নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রতি মুহূর্তে বাড়ছে মৃত্যুর সংখ্যা। হাসপাতালের মর্গগুলো ভরে উঠেছে নাম পরিচয়হীন মরদেহে। করা হচ্ছে সংরক্ষণ, কিন্তু বেশিরভাগ মর্গ ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ার দশা। তাই পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজধানী কাঠমান্ডু সহ নানা জেলায়। তবে যেভাবে নিহতের সংখ্যা বাড়ছে, এতে কিভাবে এত মরদেহ সংরক্ষণ করা হবে তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নদীর পানিতে ভেসে আসছে মানুষের মরদেহ, একটি দুটি নয়, ডজন ডজন। রাসুয়া ও নোয়াকোট থেকে ভেসে যাওয়া মরদেহ নোয়াকোট ছাড়াও চিতওয়ান, তানাহুন, নওয়াল পরাশি সহ বিভিন্ন এলাকায় উদ্ধার করা হচ্ছে। মর্গে জায়গা না থাকায় নোয়াকোট, ধাদিং ও নওয়াল পার্শ্বে বিভিন্ন মরদেহ পার্শ্ববর্তী জেলায় পাঠানো হচ্ছে। চিতওয়ানে ছাড়িয়েছে হাসপাতালের ধারণ ক্ষমতা। ভারতপুর মেট্রোপলিটন সিটির একটি অব্যবহৃত ভবনকে তৈরি করা হচ্ছে অস্থায়ী মরদেহ সংরক্ষণ কেন্দ্র হিসেবে। হাসপাতালের মর্গে জায়গা সংকটে নিখোঁজ স্বজনদের খোঁজে রাসুয়া, নোয়াকোট, গোর্খাসহ বিভিন্ন জেলা থেকে মানুষ চিতওয়ানে আসছেন। নিখোঁজ স্বজনদের ছবি নিয়ে অপেক্ষা করছেন হাসপাতাল মর্গের সামনে। পোখারাতেও মর্গের জায়গা নেই। বিভিন্ন জেলা থেকে এখানে নেওয়া হয়েছে মৃতদেহ। এখানকার মর্গে 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মরদেহ রাখা হচ্ছে। এভাবে সাধারণত 10 দিন থেকে 2 সপ্তাহ পর্যন্ত মরদেহ সংরক্ষণ করা সম্ভব। এর বেশি সময় রাখতে হলে 0 ডিগ্রির নিচে তাপমাত্রা ধরে রাখার ব্যবস্থা প্রয়োজন, যা পোখারায় নেই, নিতে হবে অন্য জেলায়। মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশ প্রথমে মরদেহের ছবি তুলে রাখছে। নেওয়া হচ্ছে আঙুলের ছাপ, ডিএনএ নমুনা। মুখ দেখে শনাক্ত করা সম্ভব হলে ছবি প্রকাশ করা হচ্ছে, যেসব স্বজনরা মৃতদেহ শনাক্ত করতে পারেন। পরিচয় শনাক্ত না হলে প্রতিটি মরদেহের জন্য একটি ট্যাগ নম্বর দেয়া হচ্ছে। অন্যদিকে গোর্খা, নাওয়াল পার্সি, ধাদিংয়ে মর্গে কমে আসছে জায়গা। হিমায়িত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় মরদেহ পাঠানো হচ্ছে রাজধানী কাঠমান্ডুতেও। যেভাবে নিহতের তালিকা লম্বা হচ্ছে, এতে হাসপাতাল মর্গের ধারণ ক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে নেপালের। ঋতু সাহা, চ্যানেল 24।